ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল হেকিম কন্যা জুবাইদা। আমি জুবাইদা আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয়টার উপর আমি আপনাদের সামনে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আমাদের দেশে বিদেশে সারা বিশ্বে এখন প্রচুরভাবে ছড়িয়ে পড়েছে যে রোগটি, সেই রোগটির ব্যাপারে। সেটা হচ্ছে ডায়াবেটিস। বিশ্বের বিভিন্ন দেশে এই রোগীর সংখ্যা অনেক বেশি, কিন্তু আমাদের দেশেও এর সংখ্যা নেহাতি কম নয়। প্রচুর পরিমাণে ডায়াবেটিস রোগী এখন পাওয়া যাচ্ছে। তো আমি তাদের কিছু হেল্প করার জন্য ডায়াবেটিস সম্বন্ধে আজকে একটু বিস্তারিত আলোচনা করব, আর তার সঙ্গে কিছু টিপস দেব যেটাতে আপনারা ডায়াবেটিস প্রতিকার করতে পারবেন। তো ডায়াবেটিস সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই আগে বলি ডায়াবেটিস কি। ডায়াবেটিস হচ্ছে এমন একটি রোগ যার ব্লাড সুগার লেভেল, আমাদের রক্তের যে ব্লাড সুগার লেভেলটা যখন বেড়ে যায় তখন রক্তের কণিকাগুলো আমাদের হচ্ছে গ্লুকোজ, শর্করা এগুলো সঠিকভাবে শরীরে নিতে পারে না। তখন দেখা যায় যে রোগের সৃষ্টি হয়, সেটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। তো আমি আপনাদেরকে এখন বলবো ডায়াবেটিসের কারণ, এই ডায়াবেটিস হওয়ার লক্ষণ, মানে আপনার কি শরীরে কি সকল ব্যাপার দেখা দিলে আপনি বুঝবেন যে আপনার ডায়াবেটিস হয়েছে। তারপর ডায়াবেটিস আপনারা কিভাবে প্রতিকার করতে পারেন, আর ডায়াবেটিসকে কন্ট্রোল রাখার কিছু টিপস আমি আপনাদেরকে জানাবো। তো আমি প্রথমে আপনাদেরকে জানাই ডায়াবেটিসের কারণ। অনেক ভারী খাবার, অনেকে আছে যে শরীরের প্রয়োজনের তুলনায় অনেক বেশি খাবার খেতে পছন্দ করে। দেখা যায় যে অনেকে আছে মিষ্টি জাতীয় খাবার প্রচুর পরিমাণে খান, মানে শুধু মিষ্টি খেয়েই পেট ভরিয়ে ফেলতে চান, এরকম টাইপের কিছু মানুষজন আছে। তো যারা অত্যধিক পরিমাণে ভারী খাবার খায় তাদের পসিবিলিটি অনেক বেশি থাকে ডায়াবেটিস হবার। তারপর ধরেন যাদের চিনি খাওয়ার প্রবণতা বেশি, চা, কফি কিংবা অন্যান্য খাবারে যারা চিনিটা অনেক বেশি খান তাদের ডায়াবেটিস হতে পারে। তারপর কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এই টাইপের খাবার যারা বেশি পছন্দ করেন। তারপর ধরেন যে কোনো রকম শারীরিক পরিশ্রম না করা, মানে যে কোনো কাজই হোক কিংবা কোনো এক্সারসাইজ হোক, যারা টোটালি কোনো রকম শারীরিক পরিশ্রম করেন না তাদের একটি পসিবিলিটি থাকে ডায়াবেটিস হবার। যাদের শরীর অনেক ভারী, মানে যাদের একটু শরীরে ওয়েট বেশি, তাদেরও পসিবিলিটি থাকে ডায়াবেটিস হবার। এরপরে আসছে যারা ধূমপান করেন কিংবা যারা বিভিন্ন কারণে অনেক বেশি টেনশনে থাকেন, তাদের ডায়াবেটিস হতে পারে। আর ডায়াবেটিসের আরও একটি বিশাল কারণ যেটি হচ্ছে যে প্যারেন্টসের যদি ডায়াবেটিস থাকে তাহলে তার সন্তানদের ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি থাকে। তো এই হচ্ছে মোটামুটি ডায়াবেটিসের কারণ। এখন আমি আপনাদেরকে বলি ডায়াবেটিস যে আপনার হয়েছে আপনি এটা কিভাবে বুঝবেন, মানে ডায়াবেটিস দেখা দিলে শরীরে কি সব লক্ষণ দেখা দেয় আমি এখন আপনাদেরকে সেটা জানাবো। তো ডায়াবেটিস হওয়ার প্রধান লক্ষণ হচ্ছে আপনার ঘন ঘন প্রস্রাব। আপনার দেখা যাচ্ছে যে আগে আপনি প্রস্রাব যতবার করতেন, ডায়াবেটিস যদি আপনার শরীরে থেকে থাকে আপনার প্রস্রাবের পরিমাণটা বেড়ে যাবে, আপনার ঘন ঘন প্রস্রাবের চাপ হবে। তারপর আপনার পানি পিপাসাটা খুব বেড়ে যাবে। তারপর ধরেন যে আপনি একটু অল্প সামান্য কাজ করলেন, তাতেই দেখা গেছে শরীরে অনেক বেশি ক্লান্তি বোধ করছেন। তারপর আপনার শরীরে যদি কোনো ঘা বা ক্ষত হয়, দেখবেন যে সেটা তাড়াতাড়ি শুকাচ্ছে না, অনেক সময় নিচ্ছে। আপনি অনেক ওষুধ, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন কিন্তু আপনার শরীরে ঘা শুকাচ্ছে না। কিংবা ধরেন আপনার শরীরে যদি কোনো রকমের ইনফেকশন স্কিনে থাকে, সেই ইনফেকশন ঠিক হয়ে যাচ্ছে না। মানে শরীরের যে কোনো রকমের ইনফেকশন, ঘা, ক্ষত যাই হোক না কেন, সেটি সহজে সারতে চাচ্ছে না ওষুধ খাওয়ার ফলেও, তখন বুঝবেন যে আপনার ডায়াবেটিস হয়েছে। এসব হচ্ছে মোটামুটি ডায়াবেটিসের লক্ষণ। তো এখন আমি আপনার যদি শরীরে এ ধরনের লক্ষণগুলো দেখা দেয় তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করার পর আপনাকে চেক আপ করতে হবে যে আপনার ডায়াবেটিস আছে কিনা। তো ডায়াবেটিস চেক আপে আপনি দেখবেন আপনার সুগার লেভেল যদি 5.6 থাকে তাহলে বুঝবেন যে আপনার নর্মাল, শরীরে ডায়াবেটিস নেই, মানে নর্মাল অবস্থায় আছে। তারপর যদি আপনার ব্লাড সুগার লেভেল 5.7 থেকে 6.4 এর মধ্যে থাকে তাহলে আপনি প্রি ডায়াবেটিক, অর্থাৎ আপনার ডায়াবেটিস হওয়ার পূর্ব পর্যায়ে আছেন আপনি। আর আপনার ব্লাড সুগার লেভেল যদি 6.4 থেকে অনেক বেশি হয় তাহলে নিশ্চিত যে আপনার ডায়াবেটিস আছে। ডায়াবেটিস ছোট, বড়, কিশোর, কিশোরী, বয়স্ক, মাঝবয়সী, মানে যে কোনো বয়সের লোকের ডায়াবেটিস হতে পারে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে যাদের বয়স 40 থেকে 45 বা তার বেশি হয়ে গেছে, মানে 40 পার হওয়ার পর ডায়াবেটিসের প্রবণতাটা বেশি দেখা দেয়।
যাদের ব্লাড প্রেশার বেশি তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থেকে যায়। তারপর অনেকে আছে রাতে ঘুম খুব কম হয়, মানে অনিদ্রার রোগী বলা যেতে পারে, তো তাদেরও ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি থাকে। মোট কথা ডায়াবেটিসকে আমরা একটা সাইলেন্ট কিলার বলতে পারি। তো এখন আমি আপনাদেরকে দেখাই একটা টিপস আমি আপনাদেরকে দেখাবো যেটি আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করতে সাহায্য করবে। আবার যারা প্রি ডায়াবেটিক আছেন তাদের ডায়াবেটিস যাতে না হয় তাদের সাহায্য করবে। তো আমি আপনাদেরকে দেখাই কিভাবে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো এই ফর্মুলাটা ইউজ করার জন্য আমি দুটো ইনগ্রেডিয়েন্টস মানে উপাদান নিয়েছি। একটি হচ্ছে মেথি, আপনারা দেখতে পাচ্ছেন মেথি, এটি বাজারে আপনারা কিনতে পাওয়া যায়, যে কোনো মশলার দোকানে আপনি কিনতে পাবেন মেথি। এটি আমরা খাবারে ঘ্রাণ বৃদ্ধিতে ব্যবহার করে থাকি, রূপচর্চায় ব্যবহার করে থাকি, আরও বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। আর লাগছে আমার তুলসী পাতা। তুলসী পাতা এটি এটি ঔষধি পাতা, এটি খুবই উপকারী শরীরে বিভিন্ন আরও সর্দি কাশ বিভিন্ন রোগে এটি কার্যকর। তো এটি ডায়াবেটিস রোগীদের জন্য অনেক কার্যকরী একটি পাতা। তো আমি আপনাদেরকে এখন দেখাই আপনারা এই মেথি আর তুলসী পাতা কিভাবে খাবেন। রাতে হাফ গ্লাস পানিতে আপনাকে মেথি হাফ গ্লাস পানিতে হাফ চামচের একটু বেশি, ধরেন যে 1 চামচ পরিমাণ মেথি আপনি সারা রাত ভিজিয়ে রাখলেন। তো মেথির এই যে দানাগুলো শক্ত শক্ত আছে, আপনাকে এই মেথিটি সারা রাত এই হাফ গ্লাস পানিতে 1 চামচ মেথি সারা রাত ভিজিয়ে রাখতে হবে। সারা রাত ভিজে থাকলে মেথির এই শক্ত দানাগুলো ভিজে ফুলে নরম হয়ে যাবে। তো আপনাকে সকালে খালি পেটে এই মেথির দানাগুলো তুলে ছেঁকে নিলেন, আলাদা করে পানি থেকে আলাদা করলেন। করার পর আপনাকে এই মেথির দানাগুলো চিবাই চিবাই খেতে হবে। আর তারপরে আপনি মেথি ভেজানো এই পানিটা আপনাকে পান করতে হবে। তো সকালে খালি পেটে এই মেথি আর মেথির ভেজানো পানিটা খাওয়ার পর 40 মিনিট পরে আপনাকে সকালের নাস্তা খেতে হবে। এটি খালি মনে রাখবেন যে এই মেথি আর এই পানি আপনাকে খালি পেটে খেতে হবে সকালে। আর এরপর আসতেছে তুলসী পাতার কথা। আপনাকে সন্ধ্যায় খালি পেটে তুলসীর 10টি পাতা চিবাই চিবাই খেতে হবে। রাতের খাবারের আগে অবশ্যই আপনি তুলসী পাতা 10টা চিবাই চিবাই খাবেন। তো যারা ডায়াবেটিস রোগী আছেন কিংবা প্রি ডায়াবেটিস যাদের, তো আপনারা যদি প্রতিদিন এই ফর্মুলাটি ফলো করেন তো আপনারা ডায়াবেটিস থেকে মোটামুটি রিলিজ থাকতে পারবেন, আপনাদের ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে। আর আমি এর সঙ্গে আরও কিছু হেলথ টিপস আপনাদেরকে দিচ্ছি ডায়াবেটিসের জন্য। যারা ডায়াবেটিস রোগী আছেন তারা যদি সেই টিপসগুলো ফলো করেন তাহলে আপনারা ডায়াবেটিস থেকে রেহাই পেতে পারেন। তো এই মেথি আর তুলসী পাতা ছাড়াও আছে আরও কিছু উপাদান যেগুলো ডায়াবেটিস সারতে মানে প্রতিকার করতে সহায়তা করে, যেমন নিম পাতা। নিমের বড় পাতাগুলো মানে পুরাতন পাতাগুলো নয়, আপনাকে নিমের কচি পাতাগুলো খেতে হবে, যেটা কেবল বেরোইছে এরকম কচি পাতাটা আপনি চিবাই খেলেন কিংবা রস করে জুসটা খেয়ে নিলেন। কিংবা ধরেন যে করলার রস, করলার এই জুস আপনাকে মানে অনেক উপকার করবে আপনার ডায়াবেটিস সরানোর জন্য। এরপর আসতেছে ফল হিসেবে আপনি আমলকি খেতে পারেন। আমলকি ডায়াবেটিসের জন্য অনেক বেশি উপকারী। নিমের ডাল, যেটা আমরা মেসওয়াক হিসেবে অনেকেই ব্যবহার করে থাকি, সেই নিমের ডালটি আপনি হচ্ছে চিবাই চিবাই যে রসটা বেরোবে সেই রসটা আপনি খেতে পারেন। এটি ডায়াবেটিসের জন্য অনেক কার্যকর হতে পারে। আর টোটাল আমি যে কথাটা আপনাদেরকে বলছি সেটি হচ্ছে যে আপনাকে মিষ্টি অ্যাভয়েড করতে হবে। মিষ্টি জাতীয় জিনিস খুব কম, যদি খেয়েও থাকেন তো খুব কম পরিমাণে খেতে হবে। তারপর আপনাকে টেনশন মুক্ত থাকার চেষ্টা করতে হবে, ধূমপান বর্জন করতে হবে। আর রাতে হোক দিনে হোক খাবার পর যে আমরা শুয়ে আরাম করি এটা করা যাবে না। আপনার যদি ডায়াবেটিস থেকে দূরে থাকতে চান তো খাওয়ার পর আপনাকে অবশ্যই 20 থেকে 25 মিনিট হাঁটাহাঁটি করতে হবে, যাতে খাবারটা ভালোভাবে নিচে হজম হতে পারে। তারপর আপনাকে যে কোনো রকম এক্সারসাইজ মানে কিংবা শারীরিক পরিশ্রম, যা বোঝায় যে একটু কাজকর্ম করবেন, রেগুলার এক্সারসাইজ চালু রাখবেন। যে কোনো রোগের জন্য এই এক্সারসাইজটা অনেক বেশি কার্যকর। আপনার শরীরকে সুস্থ রাখার জন্য এই রেগুলার এক্সারসাইজ অনেক বেশি প্রয়োজন। তো আমি মোটামুটি ডায়াবেটিস সম্পর্কে আপনাদেরকে অনেক কিছু বললাম, যে ডায়াবেটিসের কারণ, লক্ষণ, আপনারা কীভাবে ডায়াবেটিস প্রতিকার করতে পারেন, কিংবা ডায়াবেটিস কন্ট্রোলে রাখার সিস্টেম, কিভাবে ডায়াবেটিসকে আপনারা কন্ট্রোলে রাখতে পারবেন, আমি সেই বিষয়ের উপর আপনাদের সাথে এতক্ষণ আলোচনা করলাম। তো আপনাদের যদি ডায়াবেটিস সম্পর্কে আরও কিছু জানার থাকে তো আমাকে অবশ্যই আপনারা ইনবক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সে সকল প্রশ্নের উত্তর দিতে।
তো আজকে এ পর্যন্তই ডায়াবেটিস সম্পর্কে আলোচনা। আমি নেক্সট আরও হয়তো কিছু যদি বলার থাকে, জানানোর থাকে আপনাকে, আমি নেক্সট আপনাদেরকে আবার জানাই দিব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনারা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত আরও নতুন নতুন কিছু তথ্য দিয়ে ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারি। আপনারা আমার এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো আপনারা আমার ভিডিওটিতে লাইক দেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করেন, যাতে সবাই ভিডিওটা পেয়ে উপকৃত হতে পারে। এ পর্যন্তই আজকে। থ্যাংক ইউ।